স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবথেকে ভয়াবহ পতন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং সবথেকে ভয়াবহ পরিণতি হবে জনাব তারেক রহমানের বর্তমান প্রধানমন্ত্রী। আমি এই কথাটা তারেক রহমান ক্ষমতায় আসার পরেও বলেছি, আগে থেকেই বলেছি যে তারেক রহমান একাধিক জঘন্য কাজ করবেন, যার কারণে বাংলাদেশের মানুষ খুব দ্রুত তার উপর ক্ষুব্ধ হবে। ইতিমধ্যে গত 19 মাসের শাসনামলে বিএনপির যে অপকর্ম তা দেখে বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর যা হোক না কেন, বিএনপিকে দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনোই সম্ভব না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে বিএনপির চরিত্র কখনো পরিবর্তন হবে না। এরা চাঁদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী থেকে কখনোই বের হয়ে জনকল্যাণমূলক, জনবান্ধব রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যতগুলা বিস্ফোরার জন্ম হয়েছে, যতগুলা বিষাক্ত কার্যক্রম হয়েছে, যতগুলা জঘন্য ইতিহাস সৃষ্টি হয়েছে, যতবার ইতিহাস বিকৃত করা হয়েছে, প্রত্যেকটা করেছে বিএনপির শাসনামলে হয়েছে। এই কথা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, এইটা সবাই জানে। আওয়ামী লীগের 17 বছরের, 16 বছরের কিংবা 15 বছরের যাই বলেন না কেন, এই দীর্ঘ শাসনামলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন হয়েছে, এইগুলা কি আপনারা কি অস্বীকার করতে পারবেন? এই উন্নয়নগুলা তো শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান ছিলেন বিধায় উন্নয়নগুলা হয়েছে, তাই তো? এটা তো অন্ধেও বিশ্বাস করে, অস্বীকার করতে পারবেন না। পাগলেও বিশ্বাস করে, কিন্তু বিএনপি বিশ্বাস করে না। বিএনপি সব সময় প্রথম হতে চায়। তারা স্বাধীনতার প্রথম ঘোষক, তারা হতে চায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তারা হতে চায় বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা। এটা নিয়ে ব্যারিস্টার নিঝুম মজুমদার ভাইয়ের একটা ভিডিও চমৎকার ভাবে উনি তুলে ধরেছেন। বিএনপি মূলত কোনো কিছুতেই প্রথম না, কিন্তু এই যে প্রথম হবার প্রবণতা তাদের মধ্যে সবসময় আমরা দেখেছি, এইটা বিএনপিকে দীর্ঘমেয়াদে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিএনপি ধ্বংস হবে। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভয়াবহ, সব থেকে জঘন্য পতন হবে বিএনপির। দুইটা সংবাদের ছোট্ট অংশ আপনারা দেখেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল এবং খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল সংসদে পাশ হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আরো 14 অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হয়েছে। এইটা আপনাদের অনেকের চোখে খুব স্বাভাবিক ঘটনা মনে হতে পারে, বাট আমার চোখে স্বাভাবিক কোনো ঘটনা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল এবং খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, এই দুইটা পাশ হয়েছে কেন জানেন? প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হবে। এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিতে পারেন কিংবা নাও হতে পারে, অনেকে বলতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে এবং আমি তথ্য পেয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হবে এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম যেটা খুলনাতে সেটা পরিবর্তন করা হবে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেছে? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1998 সালে, যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 96-এ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার চাওয়াতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এরপর খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটা প্রতিষ্ঠিত হয়েছে 2020 সালে। সেটাও করেছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার। এখন এই দুইটা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কার নাম দেওয়া হবে? জিয়াউর রহমান, খালেদা জিয়া, কার নাম? নাকি সালাউদ্দিনের আব্বার নাম দেওয়া হবে, নাকি অন্য কারো আব্বা আম্মার নাম দেওয়া হবে? এই যে ভণ্ডামিগুলা, এই যে নোংরামিগুলা, এই নোংরামিগুলার ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি। চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরের নাম কি ছিল আগে? চট্টগ্রামের এই বিমানবন্দরের নাম ছিল এম এ হান্নান বিমানবন্দর। পরবর্তীতে এটা পরিবর্তন করে কারা? 2005 সালে বিএনপি এটার নাম পরিবর্তন করে। তারপর বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমানে যেটা শাহজালাল বিমানবন্দর ঢাকায় অবস্থিত, এটার নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কে করেছিল? বিএনপি করেছিল। অনেক টাকা এইসব কাজে ব্যয় হয়। এই কাজগুলা কি রাষ্ট্রের প্রধানতম কাজ? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই যে সংশোধনী বিল পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এইসবের নাম পরিবর্তন করা কি খুব বেশি প্রয়োজনীয়? এগুলা কি খুব বেশি প্রয়োজন? বাংলাদেশে কি হচ্ছে আপনারা কি একবারও ভাবেন? বাংলাদেশের সাধারণ মানুষকে
কিছু বিষয় মনে করিয়ে দিই, কিছু প্রশ্ন করতে চাই পাশাপাশি। হামের প্রাদুর্ভাবে এই পর্যন্ত প্রায় 140 জনের মতো শিশু বাংলাদেশে মৃত্যুবরণ করেছে। এই নিয়ে সংসদে কোনো কথা হয়েছে? সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো কথা বলেছে? বলেনি। সার নাই, বিষ নাই, কীটনাশক নাই, সেচের পানি নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই। তরমুজ চাষিরা তাদের তরমুজের ক্ষেতে পানি দিতে পারতেছে না, তরমুজ নষ্ট হয়ে গেছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে। কি আছে বাংলাদেশে বলেন তো? আইন শৃঙ্খলা আছে? ধর্ষণ, খুন, গুম থেমে আছে? থেমে নাই। উল্টা শিরিন শারমিন চৌধুরীর মতো সজ্জন রাজনৈতিক নেতাদেরকে নাটকীয়ভাবে গ্রেফতার দেখানো হচ্ছে। অনেক আগে গ্রেফতার করা হয়েছে, পরবর্তীতে হয়তোবা তাকে আয়না ঘরে রাখা হয়েছিল, গুম করে রাখা হয়েছিল। এখন যখন পরিস্থিতি বেগতিক দেখতে পাচ্ছে, তখন তাকে সামনে আনা হয়েছে। ইউনূসীয় জামানায় আমরা যা দেখেছি, এখন এই মুহূর্তে ঠিক তাই দেখতে পাচ্ছি, কোনো পরিবর্তন নাই। আরে ভাই, বাংলাদেশের মানুষ খাইতে পারতেছে না। বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার দেখতে পাচ্ছি। শ্রমজীবী যারা দৈনিক কর্ম করে খায়, তাদের খাবারের যোগান দিতে পারতেছে না, সন্তানের চিকিৎসা করতে পারে না। একটা হাসপাতালে মৌলিক যে বিষয়গুলো থাকা প্রয়োজন, সেগুলা নাই। আর এদিকে এই গান্ডুদের দল, এই বিএনপি বদমাশদের দল, এই সন্ত্রাসী সংগঠন, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, কলেজের নাম পরিবর্তন করা নিয়ে ব্যস্ত আছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার করা না হয় সেই ধরনের পরিকল্পনা চালাচ্ছে। এইটা কি রাষ্ট্র ব্যবস্থা? এইটা কি রাষ্ট্র পরিচালনার সিস্টেম হইতে পারে? আপনাদের কি বিবেক জাগ্রত হবে না? বাংলাদেশের মানুষ, আপনারা কবে নিজেদের ভালোটা বোঝার জন্য সক্ষম হবেন? কবে শিখবেন আপনারা বলেন তো? আপনাদের মধ্যে তো সেই ধরনের প্রবণতা আমরা দেখি না। দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে ভাই। এখানে সংসদে বসে বসে নাটক করতেছে, বিরোধী দল ওয়াকআউট করে, এই দল নাটক করে, সালাউদ্দিন চটকদার কথা বলে হাসাহাসি করে। আবার দেখলাম ববি হাজ্জাজ, শ্যামা উবাইদের দিকে প্রেমাতুর দৃষ্টিতে তাকায়। কি একটা অবস্থা ভাই! একটা সার্কাস, পুরো সংসদ একটা সার্কাস ব্যবস্থা। এইভাবে তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। এই কারণেই বলি, বাংলাদেশের ইতিহাসে কিছু জঘন্যতম সিদ্ধান্ত নেবে তারেক রহমান, এবং এই সিদ্ধান্তের কারণে তারেক রহমান তার পিতার পরিণতি যেমন হয়েছিল, ঠিক একই পরিণতি হতে পারে। আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারবো না, বাট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি নাও হয়, তারেক রহমানকে বাংলাদেশের মানুষ পালিয়ে যেতে দেবে না। ভারতবর্ষ শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিল। তারেক রহমানকে কারা নিয়ে যাবে ভাই? মিয়ানমার নিয়ে যাবে? ভারত নেবে? কখনো নেবে মনে হয় আপনাদের? এই জন্যই বললাম, বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভয়াবহ জঘন্য পতন হবে তারেক রহমানের, এবং এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডার থেকে বিএনপি নামক যে দল, এটা একেবারে মুছে যাবে। এই নিয়ে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, শঙ্কা কিচ্ছু আমার মধ্যে কাজ করে না। আশা করি আপনাদের মধ্যেও কাজ করতেছে না। বিএনপি ধ্বংস হবে, এবং এই ধ্বংস বিএনপি কখনোই ঠেকাতে পারবে না। যে দল জনকল্যাণমুখী রাজনীতি করতে পারে না, যে দল সাধারণ মানুষের মৌলিক চাহিদার যোগান দিতে পারে না, সেই দল নাকি রাষ্ট্র পরিচালনা করবে। হাস্যকর, হাস্যকর সালাউদ্দিন সাহেব, হাস্যকর।